রেলের গেটম্যানের চাকরি, এক পাও জেলে এক পাও রেলে। নাতি এবং নাতিন মারা গেছে এই জামাই, আর এটা হলো আমার মেয়ে। 11 দিন পরে তার সেন্স ফিরে এসছে, নাতি 13 দিন পরে জ্ঞান ফিরছে। ষাটোর্ধ্ব মোতাসিম বিল্লার জামাতা নিহত হয়েছিলেন ট্রেনের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে। গত ঈদ উল ফিতরের রাতে কুমিল্লার পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে ঘটা এই দুর্ঘটনায় প্রাণ হারান 12 জন, আর গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হয় আরও 24 জনকে। এই দুর্ঘটনা কেন ঘটেছে তার কারণ জানার আগে জেনে নিই লেভেল ক্রসিং কাজ করে কিভাবে। ক্রসিং করার জন্য আমাদের আসলে একটা গেট কিপার থাকে। এই গেটগুলোতে আসলে কিছু ডেজিগনেটেড ম্যানুয়াল একটা ব্যারিয়ার আছে, আমাদের গেট কিপার সেখানে ব্যারিয়ার ফেলে। আর যেগুলো একটু বেশি ব্যস্ত রাস্তা সেখানে আমাদের কিছু অটোমেটিক সিগন্যালিংও থাকে। এখানে একটা অ্যালার্ম বেল বাজে। এটা সব স্পেশাল গেট এবং এ ক্লাস গেটে থাকে। স্টেশন মাস্টার টেলিফোনের মাধ্যমে গেট কিপারকে অবগত করে। এই সবগুলো সতর্কতামূলক ব্যবস্থা তৈরি করা হয়েছে যেন রেল চলার সময় কোনো মোটরযান রেল লাইনের ভেতরে ঢুকে পড়তে না পারে। তাহলে পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল কিভাবে? আমাদের গেটের যে ইনফ্রাস্ট্রাকচার ঠিক আছে, বাট আমাদের গেট কিপার অসতর্ক ছিল, রাতে ঘুমিয়েছিল সম্ভবত, যার কারণে ট্রেন আসার সময়ও গেটটা বন্ধ ছিল না। এটা কি তাহলে আপনাদের অবকাঠামো সব ঠিক ছিল? হ্যাঁ, অবকাঠামো সব ঠিক ছিল। কিন্তু আমাদের অনুসন্ধানে দেখা গেছে ব্যক্তির অসতর্কতার চেয়েও দুর্ঘটনার পেছনে দায়ী ছিল অবকাঠামোগত সমস্যা। এছাড়া রেল ক্রসিংয়ে সংঘর্ষ প্রতিরোধে বিদ্যমান ব্যবস্থাপনার কোনো ধাপই সেদিন কার্যকর ছিল না। বিদ্যুৎ না থাকার কারণে আমাদের সবকিছু অচল ছিল। আমাদের গাড়ি আসলে আমরা বুঝতে পারতাম না, আমাদের সিগন্যাল চলতো না, অ্যালার্ম বাজতো না। এই দুর্ঘটনায় কুমিল্লা জেলা প্রশাসনের হয়ে তদন্ত করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী। তার নেতৃত্বে কমিটির অনুসন্ধানে উঠে আসে ব্যবস্থাপনার আরো করুণ চিত্র। আগের যে লালমাই স্টেশন, ওখান থেকে স্টেশন মাস্টারও কল দেয়নি, কল লিস্ট গুলা চেক করেছি। এই জায়গাটাতে একটা প্রজেক্ট আছে সড়ক ও জনপথ অধিদপ্তরের, ওই প্রজেক্টের কাজের কারণে রেল লাইনের দুই পাশে 20 ফুটের মধ্যে টিন শেডের কিছু স্থাপনা আছে ওদের। বাসের চালকের আসন থেকে আসলে ট্রেন আসলে ঢাকার দিক থেকে একটা বাস যখন এদিক দিয়ে যায়, ক্রসিংটা পার হয়, তখন আসলে ডান দিক থেকে ট্রেন আসলে আসলে দেখা যায় না ওই স্থাপনার কারণে। 8 ঘন্টার জন্য দায়িত্বে ছিলেন মেহেদী হাসান আর মোহাম্মদ হেলাল নাম, কিন্তু ওনারা দায়িত্ব পালন না করে অন্য টাইমে দুজনকে তারা দায়িত্ব দিয়ে গেছে 1000 টাকা দিয়ে। আনফরচুনেটলি ওরা দুইজনও ছিল না ওই দিন, ওরা ডিউটি করে নাই। সাধারণত এই গেটে 2 জন করে 3টি দলের 6 জন 8 ঘন্টা করে দায়িত্বে থাকেন। সেদিন ঈদের দিন শুক্রবার বিশ্রামজনিত কারণে নিয়মিত ছুটিতে ছিলেন একদল রক্ষী। বাকি 4 জনের মধ্যে মেহেদী হাসান ও মোহাম্মদ হেলাল সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত দায়িত্ব পালন করেন। এরপর দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত গেট রক্ষী ছিলেন নাজমুল হোসেন ও কাউসার হোসেন। এরপর ছিল আবার মেহেদী ও হেলালের পালা, রাত 10টা থেকে পরদিন ভোর 6টা পর্যন্ত। কিন্তু নিজেদের স্থলে তারা নাজমুল ও কাউসারকে দায়িত্ব দিয়ে যান। লোকবল সংকটের কারণে জরুরি প্রয়োজনে এই ধরনের দায়িত্ব হস্তান্তরের রেওয়াজ গেটম্যানদের মধ্যে সারা দেশে বিদ্যমান। কিন্তু সেদিন বদলি দায়িত্বের কারণে নাজমুল ও কাউসারকে টানা 24 ঘন্টার দায়িত্ব পালন করতে হতো। এরই মধ্যে মাঝরাতে তারা ঘুমিয়ে পড়েন, আর তখনই ঘটে দুর্ঘটনা। প্রথমত, অতিরিক্ত দায়িত্বের কারণে ঘুমিয়ে পড়েন রক্ষীরা। দ্বিতীয়ত, সাইরেন ও সিগন্যাল ব্যবস্থা ছিল অকেজো। তৃতীয়ত, আগের স্টেশন থেকে কোনো কল আসেনি প্রহরীদের কাছে। চতুর্থত, অবৈধ স্থাপনার কারণে রেল লাইনে ঢুকে পড়া বাস চালকের পক্ষে আসতে থাকা ট্রেন দেখা সম্ভব হয়নি। অর্থাৎ দুর্ঘটনা প্রতিরোধের প্রত্যেকটি ব্যবস্থাই ছিল অকার্যকর। এগুলোর একটিও যদি ঠিক থাকতো, হয়তো ওই বাসে যাত্রীরা আজও বেঁচে থাকতেন। আসলে একজন মানুষের এটা কি পসিবল টানা 24 ঘন্টা দায়িত্ব পালন করা? এটাই আমাদের যারা সুপারভাইজিং কর্মকর্তা তাদের ব্যর্থতা। কিন্তু এই ঊর্ধ্বতন কর্মকর্তার এই দায় নিতে নারাজ সুপারভাইজিং কর্মকর্তা। দৈনিক তো শিফট 3টা, প্রতিদিন প্রত্যেকটা গেট তো আর চেক করা যায় না। আমি ব্যক্তি একজন, আমি তো আর 50টা গেটে যেতে পারবো না।
আশঙ্কার বিষয় হলো লোকবল সংকট ও ব্যবস্থাপনার দুর্দশা কেবল পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়েই সীমাবদ্ধ নয়। সারা দেশের লেভেল ক্রসিং ব্যবস্থাপনা চলছে এভাবেই, বিশেষ করে লোকবল সংকটে পর্যুদস্ত পহরা ব্যবস্থা। একটা স্টাফে যদি একটা না 16 ঘন্টা ডিউটি করানো হয়, এর ব্যাকআপ তারা তৈরি করে নেয়। রেলওয়ের থেকে আমাদের টিএলআরদের তো ছুটি নাই বললেই চলে। তখন আমার সাথের কলিগের খুব ইমার্জেন্সি দরকার পড়ে, তখন ও না আসলে আমার 16 ঘন্টা ডিউটিটা করতে হয় বাধ্যতামূলক, কারণ আমি তো এটা ছেড়ে দিয়ে চলে যেতে পারবো না। আমরা যারাই চাকরি করি নিজেরা মিলে ভিসা এইভাবে পার করতেছি। আমাদের সিঙ্গেলটা মাঝে মাঝে কাজ করে না, মাঝে মাঝে সিঙ্গেল ডিস্টার্ব দেয়। সপ্তাহে 2-1 দিন মনে করেন সিঙ্গেল ছাড়াই ট্রেন আইসে পড়ে। অফিসারকে আমরা ফোন দিয়ে জানাই, তারা এটার কোনো ব্যবস্থা নেয় না। যে কোনো সময় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটতেই পারে। ডিউটি অবস্থায় আমাদের বাথরুম, টয়লেট, প্রস্রাব এগুলোর কোনো ব্যবস্থা নাই। সবচেয়ে ভয়াবহ ব্যাপার হচ্ছে, যেহেতু লেভেল ক্রসিং একটা সংবেদনশীল জায়গা, সেখানে সংকেত ব্যবস্থাপনা যেটা আমরা বলি, সেটা তো আধুনিকায়ন হয়নি, সেটা ঠিক আছে, কিন্তু ব্রিটিশ আমলের যে সিস্টেম সেটাও তো আপনি আসলে রক্ষণাবেক্ষণ করেননি। অনেক সময় সংকেত চিহ্ন ব্যবস্থাপনা এটা বিকল থাকার কারণে সাইরনও বাঁচতেছে না, সে যে লাল সংকেত পাওয়ার কথা সেটাও পাচ্ছে না। ফলে যেটা হয়, এই যে যারা গেটম্যান আছে তাদের মানসিক চাপ নিয়ে এটা পরিচালনা করতে হয়। তাদের ওই লেভেল ক্রসিংয়ে উঠে চাতক পাখির মতন তাকিয়ে থাকতে হয় কখন ট্রেনটা আসবে আর কখন সে গেটটা নামাবে। সংবেদনশীল একটা জায়গায় এইভাবে পরিচালনা হচ্ছে। জানতে চাওয়া হয় এই অব্যবস্থাপনার কারণ কি। এই জিনিসটা আমাদের এখনও ল্যাকিং আছে বাংলাদেশ রেলওয়ের পক্ষে। এখন 47,000 জনবল মঞ্জুর আছে, আমরা মাত্র 23,000 লোকজন আমাদের কর্মরত আছে চাকরিতে। তার মানে বাকি 24,000 লোকজন শর্ট নিয়েই বাংলাদেশ রেলওয়ে চলতেছে। প্রত্যেকটা ক্ষেত্রে কোনো না কোনোভাবে এইভাবে ওভার স্ট্রেসড হয়েই লোকজন কাজ করতেছে। নেত্র নিউজকে দেওয়া রেল মন্ত্রণালয়ের তথ্য মতে সারা দেশে 3,428 কিলোমিটার রেলপথের মধ্যে মোট রেল ক্রসিং আছে 3,306টি, যেখানে গেটকিপার রয়েছে 1,176টি গুরুত্বপূর্ণ লেভেল ক্রসিংয়ে। এতক্ষণ দেখছিলেন সেই গুরুত্বপূর্ণ লেভেল ক্রসিংয়ের অবস্থা, আর বাকিগুলোতে কোনো গেটকিপারই নেই। আমাদের অনুমোদিত ম্যান্ড ক্রসিংয়ের যে দুর্বলতাগুলো আপনি বললেন, কিন্তু যেখানে কোনো গেটকিপারই নাই বা কোনো ব্যারিয়ারও নাই, সেখানে কিন্তু অহরহ দুর্ঘটনা ঘটছে। রেলওয়ে পুলিশের তথ্য অনুযায়ী গত 11 বছরে ট্রেন দুর্ঘটনায় যেখানে প্রায় 10,500 মানুষের মৃত্যু হয়েছে, সেখানে শুধু রেল ক্রসিং বা লেভেল ক্রসিংয়েই প্রাণ হারিয়েছেন 3,656 জন। এসব দুর্ঘটনায় বরাবরই কারাগারে যেতে হয় গেটম্যানদের। পদুয়ার ঘটনায়ও 3 জন কারাগারে ও 1 জন পলাতক। আমি আমার ব্যক্তিগতভাবে যেটা বুঝি, রেলের গেটম্যানের চাকরি 1 পাও জেলে 1 পাও রেলে। যদি কোনো কারণে ছুটি যাওয়া হয়, এই জায়গায় একটা লোক অফিস থেকে দেওয়া উচিত। তারা এটা না করে তারা বলে কি তোমরা ম্যানেজ করো। এর ভিতরে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, এখন অফিসে যে ছুটির কাগজ দিল বা অফিস যে বলল যে আমরা দেখব, এর কোনো সুরাহা হয় না। যখন একটা দুর্ঘটনা ঘটে যায় তখন দোষ সব ওই স্টাফের। আপনি মানসিক চাপ, শারীরিক চাপ, অতিরিক্ত দায়িত্ব নিয়ে এই সংবেদনশীল একটা জায়গায় যখন একটা গেটম্যানকে দায়িত্ব পালন করছেন, সে তো ছোটোখাটো ভুল করতেই পারে, সে ঘুমিয়ে থাকবে, এটাই স্বাভাবিক। এই দায়িত্বটা তো আসলে যারা পরিচালনা করছেন, যারা হায়ার টায়ারে আছে, তাদেরকে কিন্তু নিতে হবে। শুধু লোয়ার টায়ারের উপর এটা চাপিয়ে দিলে হবে না। এই মৃত্যুপাত থেকে মুক্তির উপায় কি? অটোমেশন আপনি 1.5 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করেছেন বিগত 1.5 যুগে। যদি আমি 2% বিনিয়োগটা করতাম, তা আমার লেভেল ক্রসিংগুলি স্বয়ংক্রিয় হতো। তার সুবিধা কী হতো? একটা তো দুর্ঘটনা যে ঝুঁকি অনেক কমে আসতো, কারণ এখানে হিউম্যান ইন্টারভেনশন থাকলে যে এরর হওয়ার চান্স থাকে সেটা থাকতো না। অনেক জায়গায় এখন অপটিক্যাল সেন্সর পাওয়া যায়। 2টা গেটের মধ্যে যখন স্বয়ংক্রিয়ভাবে নামছে, 2টা গেটের মধ্যে যদি কোনো যানবাহন আটকা পড়ে, অপটিক্যাল সেন্সর এটা সেন্স করতে পারে, গেটটা আবার ওপেন হয়ে যাবে, গাড়িটা যাওয়ার সুযোগ দিবে, তারপরে গেটটা পড়বে। তার মানে কি, যে দুর্ঘটনার ঝুঁকি জিরো না হোক, অনেকটা কমিয়ে ফেলা সম্ভব।